বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটা বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা অনেকে খেয়েছো বা অনেকে খাওনি, খুবই দারুণ একটা সুস্বাদু রেসিপি। আজ আমি তোমাদের করে দেখাবো পটল চিকেন। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লক্ষ্মীর রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো রেসিপিটা শুরু করি। দেখো বন্ধুরা, পটল চিকেন করার জন্যে চিকেনটা আমি এইরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর এখানে দেখো কিছু মশলা নিয়েছি। গোটা শুকনো লঙ্কা আছে, লবণ, গোটা গরম মশলা, ম্যাগি মশলা, জিরে বাটা, লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, আর হচ্ছে টক দই আছে। আর পটল চিকেন করার জন্য এই পটল গোল গোল করে কেটে নিয়েছি, সঙ্গে দুখানা আলু আছে। আর এখানে দেখো আছে টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। প্রথমেই বন্ধুরা পটল আর আলুটা ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, হলুদ, পটল আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা, তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব, সঙ্গে দেব পেঁয়াজ, এবার বন্ধুরা একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, ম্যাগি মশলা, হলুদ গুঁড়ো, টক দই, বন্ধুরা মশলাটা ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার চিকেনটা দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা চিকেন, চিকেনটা দিয়েছি, ভালো করে কষবো এবার। দেখো বন্ধুরা খুব সুন্দর করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো।
বন্ধুরা ঝোল ভালোভাবে ফুটে গেছে, ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দেবো। বন্ধুরা আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এইবার কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো। বন্ধুরা রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।